শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য জিএম কাদেরের। এনসিপিতে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি, পদত্যাগের খবর গুজব। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সবশেষ থাকছে, কোনো দুর্নীতি করেনি, হাজিদের 8 কোটি টাকা ফেরত দিয়েছি, মন্তব্য ধর্ম উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোনো দুর্নীতি করেনি, হাজিদের 8 কোটি টাকা ফেরত দিয়েছি, মন্তব্য ধর্ম উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, হজ যাত্রীদের 8 কোটি টাকা ফেরত দিয়েছে। শনিবার 25 অক্টোবর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। ধর্ম উপদেষ্টা বলেছেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না। এটি আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের নিজেদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, আমি বাইতুল মুকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চাচ্ছে। উল্লেখ্য, গত 13 জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, 2025 সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া 4,978 জন হাজিকে 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হবে। নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 25 অক্টোবর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির 60 লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 20,000 কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে বলেও অভিযোগ করেছেন দলের মহাসচিব। তিনি বলেছেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। সংস্কারের শুরুটা হয়েছে তার আমল থেকেই। ফখরুল আরও বলেন, বিগত ফেসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল আরও বলেছেন, নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে। বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে 4টি দেশের বিশেষজ্ঞ টিম। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। শনিবার 25 অক্টোবর পৌনে 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইগেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এয়ারপোর্ট অথরিটির 4টি ইউনিট 4 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়। তিনি আরও বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যেমন পোশাক পরি, তা প্রয়োজন পড়লে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। শনিবার 25 অক্টোবর সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকটি শুরু হয়েছে। এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ,
ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ সহ কমিশনের সদস্যরাও উপস্থিত রয়েছেন। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও 2 মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে 2টি দল। সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে। এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না। নির্বাচনে প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রায় চেষ্টা করছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন, এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গার ডিসি ছেড়ে দিতে হবে। দলের নাম উল্লেখ না করে এনসিপির এই নেতা আরও বলেছেন, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো ও এগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক পদ দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিংও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন, এই কমিশন একটা স্পাইনলেস কমিশন। নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য। কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় দলের কাছে নতজানু হয়ে তাদের ডিসি ভাগাভাগিতে আপনি সহায়তা করছেন। একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত, কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে। সেনানিবাসে থাকা এক ব্যক্তিও নির্বাচনে প্রভাব খাটাতে চাইছেন বলে অভিযোগ করেছেন এনসিপির এই শীর্ষ নেতা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন, তিনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন, কাকে নির্বাচনে জেতাবেন আর কাকে এই নির্বাচনে হারাবেন। আমরা কঠোরভাবে বলতে চাই, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ এসেছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদের আপনারা দাবায় রাখতে পারবেন না। আমাদের উপর ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না। অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও বলেছেন, আমরা হয় সরকারি দল হব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। সব কমিটি দিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানো হবে, যা জাতীয় নির্বাচনে কাজে দেবে। আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না বলেও জানিয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা। এনসিপিতে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, পদত্যাগের খবর গুজব। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে দল থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি এখনও এনসিপির সঙ্গে আছেন এবং তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির কোনো বিষয়ই সঠিক নয়। বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগে তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সত্য নয়। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দাবি করা হয়েছিল 2 সপ্তাহ আগে তিনি দলীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, মন্তব্য জিএম কাদেরের। অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার 23 অক্টোবর বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। জিএম কাদের বলেছেন, আমরা শান্তি স্থাপনের জন্য এমন একজন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিকে এনেছিলাম। সবাই আশা নিয়ে বসেছিল, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন করতে যাচ্ছে। জাপার চেয়ারম্যান আরও বলেছেন, বর্তমান সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে। তারা দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য গড়ার চেষ্টা করছেন। আমি মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে কখনোই ক্ষমা করবে না। জিএম কাদের আরও বলেছেন, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান, তাহলে মামলা করে দোষী সাব্যস্ত করতে হবে। নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে। এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। জাপার চেয়ারম্যান আরও বলেছেন, বিগত সময়ে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খালের কিনারায় ফেলে গেছেন, আর বর্তমান সরকার কালের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছেন। তিনি বলেন, এখন দেশ নিচের দিকে পড়ছে, যতদিন দেরি হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রিয় দর্শক, তার এই কথা, তার এই মন্তব্য আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।